আমার সাথে আপনিও একমত হবেন যে আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে মেডিসিন ঢুকে গেছে। আমরা এক মুঠো ভাত খেতে পাই আর না পাই, মেডিসিন আমাদের চাই। কারো সুগার, কারো প্রেশার, কারো থাইরয়েড। তাই মেডিসিনের চাহিদা যেমন ক্রমবর্ধমান বেড়ে চলেছে, এই মেডিসিনকে ঘিরে বিভিন্ন রকমের ব্যবসাও আছে। আজকের ভিডিওতে তাই এই মেডিসিনের হোলসেল বিজনেস সম্বন্ধে আলোচনা করব। কারণ আমরা ডিউরিং কোভিড দেখেছিলাম, যখন কোভিড এসেছিল আমাদের কাছে, আমরা দেখেছিলাম যে বিভিন্ন সেক্টর বন্ধ হয়ে গেছে, বহু মানুষ তারা চাকরি হারিয়েছে। কিন্তু মেডিসিন জীবনদায়ী ব্যাপার, যেহেতু এই ব্যবসাটা ওই সময়টাতে অনেক বেশি গ্রো করেছে। কিছু কিছু কোম্পানি তো মাস্ক আর স্যানিটাইজার বেচেই তো লাভবান হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে ওই কয়েকটা সময়, ওই ডিউরিং 12 মাসের মধ্যে কয়েক মিলিয়ন ডলার তারা ইনকাম করেছে। তাই হোলসেল বিজনেস সম্বন্ধে আমার যতটুকু নলেজ আছে আমি আপনার সাথে শেয়ার করব। তবে ভিডিওটা শুরু করার আগে দুটি কথা আপনাকে বলে রাখি। প্রথম কথা, আমি কিন্তু এক্সপার্ট নই, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে শেয়ার করব এই ভিডিওটা দেখার পর আমি যা কিছু ইনফরমেশন দেবো, এটা আপনি কিন্তু যাচাই বাছাই করবেন, তারপর সেটা অ্যাপ্লাই করবেন নিজের উপর। ওকে, ভাববেন না যে আমি এক্সপার্ট। আমি কেন বলতে পারছি তার অন্যতম কারণ, আমাদের নিজস্ব মেডিসিন শপ আছে। মেডিসিন শপ থাকার জন্য মেডিসিন শপের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে এই অভিজ্ঞতাটা শেয়ার করছি। তাহলে প্রথমে আমরা জানি যে এই মেডিসিনের হোলসেল বিজনেসটা কি, কিভাবে এটা হয়। প্রতিটা শহরে শহরে নির্দিষ্ট জায়গাতে হোলসেলারদের দোকান থাকে। তাহলে হোলসেলারদের দোকানগুলো হওয়ার কনসেপ্টটার পেছনে জিনিসটা কি, তাহলে আমরা একটু পেছন থেকে আসি, একদম গোড়া থেকে ভাবি ব্যাপারটা। ধরুন একটা কোম্পানির নাম হচ্ছে এক্স ফার্মা। এই এক্স ফার্মা কোম্পানিটা অরুণাচল প্রদেশের কোনো একটা জায়গাতে ওষুধটা তৈরি করেছে। ওষুধটা তৈরি করে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে তারা মার্কেটিং করছে। মার্কেটিং করার জন্য তারা মেডিকেলি রিপ্রেজেন্টেটিভ রেখেছে, কোম্পানির লোক রেখেছে, দিয়ে আপনার শহরে যে ডাক্তারবাবুরা আছেন ওনাদের কাছে এক্স ফার্মা তাদের প্রোডাক্ট রিপ্রেজেন্ট করছে, প্রমোট করছে। এবার এক্স ফার্মা দেখবে যে তাদের প্রোডাক্টটা তো আর এমন তো নয় যে কলকাতা থেকে ডাইরেক্ট বিক্রি করবে, পেশেন্টের কাছে ডাইরেক্ট যাবে, তা তো হয় না। তাহলে প্রসেসটা কি হয়, যে কলকাতাতে একটা জায়গাতে ধরলাম স্টক পয়েন্ট করলো, সেটা কোম্পানি দিল সিএনএফ থেকে প্রোডাক্টটা কি করে না ডিস্ট্রিবিউটরের কাছে আসে। তাহলে আপনার যে কাজটা হবে, আপনি যখন ডিস্ট্রিবিউটর খুলবেন তখন কোম্পানি আপনার সাথে কথা বলবে বা আপনি কোম্পানিকে অ্যাপ্রোচ করবেন। দুরকমভাবেই হয়। কোম্পানি আপনাকে বললো যে আমার কোম্পানি আপনি নিন, আপনার কাছে স্টক পয়েন্ট করলাম। তাহলে আপনার শহরে যে ব্যবসাটা হবে আপনার কাছ থেকেই হবে। তাহলে কলকাতা থেকে আপনার অঞ্চলে দিল, ধরুন আপনার বাড়ি কৃষ্ণনগরে, তাহলে কৃষ্ণনগরে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিল কোম্পানি, কোথা থেকে না কলকাতা থেকে। এবার আপনাকে যখন স্টক পয়েন্ট করলো কোম্পানি, এবার কৃষ্ণনগরে প্রমোট যখন করছে, সেই ক্ষেত্রে কৃষ্ণনগরের যে ওষুধের দোকানদার আছে তাদের কাছে গিয়ে আপনার নাম করলো, যে আমাদের ডিস্ট্রিবিউটর অমুক জায়গা আছে, অমুক ভদ্রলোক আমার ডিস্ট্রিবিউটর, ওখানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পাবেন। এবার কেমিস্ট কি করবে, অর্থাৎ কেমিস্ট বলতে অনেকে আবার বোঝেন না, কেমিস্ট বলতে ওষুধের দোকানদার, যেখান থেকে আপনি ওষুধটা নেন। ওষুধের দোকানদার কি করে, আপনার কাছে এসে ওষুধটা নিয়ে যাবে। ওষুধটা যখন নিয়ে গেল, আপনার কাজ হবে বিলিং করে প্রোডাক্টটা দিয়ে দেওয়া। মাসের শেষে কোম্পানি কি করে, যে আপনার কাছ থেকে চেক নিয়ে নিল, আপনি যা কিছু সেল করলেন আপনার প্রফিট মার্জিনটা বুঝে নিলেন, বাকি টাকাটা কোম্পানিকে দিয়ে দিলেন। বুঝতে পারলেন? এটাই হচ্ছে একটা হোলসেলারের কাজ। তাহলে এই ক্ষেত্রে হোলসেলারকে কিন্তু নিজেকে মার্কেটিং করতে হয় না, হোলসেলার নিজে মার্কেটিং করে না। মার্কেটিং করার জন্য কোম্পানির ছেলেরা রাখে, কোম্পানি সেটা বোঝে। হোলসেলার যেটা হয়, স্টক করে, প্রোডাক্টটা একটা জায়গায় রাখেন, এই রাখার জন্য কোম্পানির কাছ থেকে প্রফিট পায়। তাহলে সেটা আমরা পরে আসছি। এবার আসছি যে কেন এই ব্যবসাটা আপনি করবেন, কি লাভ আছে, এটা কি কতটা ফিউচারিস্টিক হবে, কতটা ফিউচারের জন্য বেস্ট হবে। যেহেতু এটা একটা হেলথ সেক্টরের মধ্যে পড়ে, তাই আর যাই করি না কেন, আমরা বলি না যে এক মুঠো ভাত কম খাবো, কিন্তু একটা ওষুধ কম খেলে হবে না, কারণ আমরা বেঁচে থাকতে পারবো না। যেহেতু জীবনের সাথে যুক্ত আছে এই জায়গাটা, তাই বলতে পারি যে এর ফিউচার প্ল্যান আছে। যেমন বর্তমানেও এর ডিমান্ড আছে, আগামীতেও এর ডিমান্ড থাকবে। 2 নম্বর হচ্ছে যে আমরা দেখেছি যে অন্য সেক্টর বা অন্য বিজনেসের বন্ধ হয়ে যেতে পারে সময় ক্ষেত্রে, আমরা কোভিডের সময় দেখেছিলাম, কিন্তু এই বিজনেসের কোনো বন্ধ নেই, এই বিজনেস কিন্তু কন্টিনিউ গ্রো করবে। ওকে, এছাড়া আর একটা ব্যাপার, যে যখন আপনি হোলসেলের বিজনেস খুলবেন, এখানে কিন্তু আপনার এফোর্টটা মানে এমনটা নয় যে আপনাকে মার্কেটিং করতে যেতে হবে, আপনাকে বেশি দৌড়ঝাঁপ করতে হবে। কোম্পানি যদি আপনি ভালো নেন, কোম্পানির থেকে অটোমেটিক সেল হয়ে যাবে, আপনার কাজ হবে শুধু স্টক মেনটেন করা, এটাই আপনার কাজ হবে। তাই বুঝতে পারছেন যে কেন আপনি ব্যবসাটা করবেন। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যে এখানে প্রফিট মার্জিন কি আছে। এখানে প্রফিট মার্জিন 8 থেকে 12% পাওয়া যায়, যেটা আমাদের অফিস প্রোডাক্ট বলি, যেটা আমরা বলি যে এথিক্যাল হাউস বা কোম্পানি যেগুলো বলি, যে প্রাইভেট লিমিটেড যে কোম্পানি প্রোডাক্ট দেয় তাদের আমরা পাই 8 থেকে 12%। যদি আমরা জেনেরিক প্রোডাক্ট ইউজ করি সেই ক্ষেত্রে একটু পার্সেন্টেজ বেশি থাকে, 15 থেকে 20% অবধি পাওয়া যায়।
এবার আপনি দেখুন যে আপনি যদি হোলসেলার হতে চাইছেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন প্রোডাক্টে হোলসেলার হবে, এটা আপনাকে নিজের ডিসিশন নিতে হবে। তাহলে আমরা প্রফিট মার্জিন দেখে নিলাম, খুব একটা প্রফিট মার্জিন খারাপ নয়, 10 to 12%। আপনি এবার ভাববেন যে মাত্র 10%-এর জন্য কি করে ব্যবসাটা করব। এখানে একটা ফান্ডা আছে। যে কোনো কোম্পানি যখন স্টকিস্টকে অ্যাপ্রোচ করে, কোম্পানি কি করে যে 30 দিনের সাইড দেয়। অর্থাৎ কোম্পানির যদি 1 তারিখে বিলিং হয়ে যায়, 5 তারিখে যদি প্রোডাক্টটা স্টকিস্টের কাছে পৌঁছে যায়, পরের মাসের 20 তারিখের পর ওই পেমেন্টটা নেয়। সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি পেমেন্টটা নেয় না, অন্তত 30 দিনে একটা ক্রেডিট দেয়। তো সেই ক্ষেত্রে স্টকিস্টের কাছে কি, স্টকিস্ট বিনা ইনভেস্টমেন্টে শুধু মালটা ক্যাটারিং করার জন্য সে প্রফিট মার্জিনটা নিতে পারে। বোঝা গেল? তাহলে বুঝতে পারছেন যে 10 to 12% খারাপ নয় যদি আপনি বাল্ক অ্যামাউন্টে সেল করেন। সেল তো আপনার বাল্ক অ্যামাউন্টই হবে, কারণ আপনার কাছে যখন পার ডে কেমিস্ট আসবে, আপনার কাছে তো আর 1 পাতা 2 পাতা নেবে না, আপনার কাছে 10 পাতা নেবে, 4 বাক্স নেবে, 5 বাক্স নেবে। যখন আপনার সেল প্রচুর হবে, সেখানে 10 to 12% অনেক বেশি হয়ে দাঁড়ায়। যখন আমরা এই বিজনেসে আসবো সেটা আমরা বুঝতে পারবো। এবার আসছি যে ইনভেস্টমেন্ট কি লাগে। ইনভেস্টমেন্টের জন্য আপনাকে ধরা যেতে পারে আপনি 50,000 দিয়ে শুরু করতে পারেন। তবে স্ট্যান্ডার্ড যদি ইনভেস্টমেন্ট কথা বলি, যেটা প্র্যাকটিক্যালি হতে পারে, 3 to 5 লাখ যদি আপনি ইনভেস্ট করতে পারেন হোলসেল বিজনেস করার জন্য, সেই ক্ষেত্রে আপনার হোলসেল বিজনেস উইদিন 2-3 মান্থের মধ্যে কিন্তু আপনার ভালো রেভিনিউ দিতে শুরু করুন। তাহলে ইনকামের যদি একটা অ্যাপ্রক্স রেশিও দেখি কত হতে পারে, 50,000 থেকে শুরু করে আপনার 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ অবধি হতে পারে আপনার ইনকাম। এবার হয়তো আপনার মাথায় আসবে যে কিভাবে আমি ব্যবসাটা শুরু করব, কি লাগে না লাগে এই বিষয়টা জানবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ ডিপার্টমেন্ট থেকে একটি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওখানে কিন্তু আপনাকে কি লাগবে না লাগবে PDF আকারে দিয়ে দিয়েছে। তবু আপনাকে কয়েকটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই। আপনাকে যেটা করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনি কোন অঞ্চলে ব্যবসা করতে চাইছেন। ডিমান্ড অনুযায়ী দেখতে হবে যে আপনার শহরে কোন জায়গাতে বিজনেস করলে সহজ হবে, সেটা আপনি প্রথমে ডিসিশন নিয়ে নিন। যখন আপনার ডিসিশন নেওয়া হলো, এবার আপনাকে রুম নিতে হবে রেন্টে। রুম অন্তত আপনার 120 স্কোয়ার ফিটের বেশি লাগবে, সেটা দেখে নেবেন। যখনই আপনার রুম নেওয়া হয়ে গেল, রুম নেওয়ার পর আপনাকে করতে হবে ড্রাগ লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। ড্রাগ লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিয়ে দিচ্ছি। ওই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করলে বাকি বিষয়টা জানতে পারবেন যে কীভাবে ড্রাগ লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়, এবং তার সাথে আপনাকে PDF এর লিঙ্কও দিয়ে দেবো, যাতে আপনি পড়ে নেবেন কী কী লাগে। ড্রাগ লাইসেন্স অ্যাপ্লাই করলেন, আপনার যখন ড্রাগ লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে, সঙ্গে আপনার কয়েকটা জিনিস লাগবে, যেমন GST লাগবে, আপনার GST করতে হবে, আপনার ট্রেড লাইসেন্স করতে হবে। এই বিষয়গুলো আপনাকে তৈরি করে নিয়ে যখন আপনার অ্যাপ্লাই করলেন, যখন আপনার সব কিছু হয়ে গেল, নেক্সট আপনি আপনার ব্যবসা করতে শুরু করে দিলেন। ব্যবসা করার জন্য আপনি একটা করতে পারেন, কোম্পানিকে অ্যাপ্রোচ করুন। যে কোনো ধরুন বড় কোম্পানিতে আপনি ধরুন শান বা লুপিন বা টর্নে, এই ধরনের বড় কোম্পানির আপনি হয়তো মেন স্টকিস্ট না হলেও সাব স্টকিস্ট হিসাবে আপনি ব্যবসা করতে পারেন। প্রথম করতে পারেন যে 10টা কোম্পানি সাব স্টকিস্ট হিসেবে ব্যবসা করুন। সাব স্টকিস্ট হিসেবে ব্যবসা করলে আপনি হয়তো 4% পাবেন। সেই 4% থেকে আপনার 1% বা 2% রেখে ব্যবসা করুন। প্রথম ইনভেস্টমেন্ট বেশি লাগে, আর যে কোনো স্টার্টিং কোম্পানিতে আপনি ধরার চেষ্টা করুন। যদি হয় যে ধরুন কোনো একটা ভালো স্টার্টআপ কোম্পানি আপনি পেয়ে গেছেন, তারা ভালো মার্কেটিং করছে, সেখানে আপনি 10 to 12% পাবেন। এরকমভাবেই আপনার বিজনেস আস্তে আস্তে গ্রো করবে। এই বিজনেসের পয়েন্টস যেটা বলতে পারি যে বিজনেসের খারাপ দিক, সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট প্রচুর লাগে। কারণ আপনাকে অন অ্যান অ্যাভারেজ বলতে পারি যে সারা মাসের যত বেশি টার্নওভার করতে পারবেন, যত বেশি আপনি ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন, আপনার কিন্তু সেল বাড়বে। আর সেল বাড়া মানে তার যদি আপনি 2-3% বা 4% পান, সেখানে কিন্তু আপনার প্রফিট মার্জিন দেখতে পাবেন। তা না হলে আপনি যদি বলেন যে আপনি ইনভেস্টমেন্ট কম করব, সেক্ষেত্রে বিজনেস সেরকমভাবে আপনি গ্রো করতে পারবেন না। এটা একটা প্রবলেম, যখন আপনি এটাকে কেরিয়ার হিসেবে নেবেন দেখতে পাবেন। হয়তো 2-1টা পয়েন্ট আমি মিস করে গেছি ভিডিওটা বানাতে গিয়ে, তো যদি আপনার মনে হয় যে কোনো একটা পয়েন্ট মিস হয়ে গেছে, তো কমেন্টে অবশ্যই জানান। আপনার ক্ল্যারিফিকেশনের জন্য যদি চান যে আরও কয়েকটা ভিডিও পেতে, তাহলে তো বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।